তুমি নিরাপদে থাকার সবচাইতে উত্তম মাধ্যম কি তোমাকে আমি বলে দিব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহু অবশ্যই হে আল্লাহর রাসূল, তিনি তার জবান মোবারক এইভাবে হাতে ধরলেন, জবান মোবারক হাতে ধরলেন, ধরে বললেন, তিনি বললেন যে তুমি কি করে এই জবানকে, জিহ্বাকে সংযত রাখো। কোন কথা থেকে? মিথ্যা কথা বলা থেকে, গীবত করলে কি সত্য কথা বলা থেকে কি হেফাজত রাখবেন নাকি? সত্য কথা বলে দিতে আপনাকে কেউ পছন্দ করুক আর না করুক নাকি? কারণ আপনার সত্য কথা বলাই হাদিসের মধ্যে এও আসছে, আফজালুল জিহাদ মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। উত্তম জিহাদ হলো, হাদিস সবচেয়ে ওই উত্তম জিহাদ ওই ব্যক্তির কথা যে আপনার কি জালেম শাসক, জালেম আপনার যিনি প্রশাসকের সামনে সত্য কথা বলাটা হলো সবচেয়ে উত্তম বড় জিহাদ। সুবহানাল্লাহ। এই জন্য কি হাক্কানি দরবারে থেকে যদি হক কথা না কইতে পারেন আর কই যাই কইবেন নাকি? কথা কই নাই গো, হক কথা বলতে হবে। কোন কথা বলা যাবে না? অযথা যে কথাগুলা কোনো ফায়দা নেই, যেই কথাগুলো যেমন গীবত করা, ফায়দা আছে না ক্ষতি? মিথ্যা কথা বলা, ফায়দা আছে না ক্ষতি? অন্যায় হুদাই আড্ডাবাজি, আপনার দোকানে চা খেতে বসা পরস্পরের কথাবার্তা হুদাই একজনের বিরুদ্ধে আরেকজনের লাগামহীনভাবে কথা বলা, এই সব কথা বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, তো জিহ্বাকে তিনি বললেন তুমি কি করো, তোমার জিহ্বাকে হেফাজত করো। কিন্তু সত্য কথা যখন যেটা বলার আমার সামর্থ্য মোতাবেক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার সামনে কোনো অন্যায় ঘটে তখন তুমি কি করো, পারলে হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে না পারো তুমি কি করো, জবান দিয়ে প্রতিহত করো, প্রতিবাদ করো। জবান দিয়ে পারতেছো না তো তুমি আবার মনে মনে তুমি কি করো, সেটাকে প্রত্যাখ্যান করো, ঘৃণা করতে থাকো। প্রত্যাখ্যান করতে এই ব্যাপারও কি আপনার হাদিস আছে, যতটুকু সম্ভব সেই ততটুকু আমরা কথা বলবো, সত্য কথা বলবো, এবং কি নিজের জবানকে হেফাজত করবো। অন্তরের বা কলবের তরক্কির ব্যাপারে 4টা বিষয় বাধাগ্রস্ত হতে, এর মধ্যে একটা হলো কি আপনার অতিরিক্ত কথা বলা। এই জন্য অতিরিক্ত কথা আমাদের কি করতে হবে, কম বন্ধ করতে হবে, কম বলতে হবে অতিরিক্ত কথা। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি অন্তরের তরক্কির পথে বা কলবের তরক্কির পথে বাধাগ্রস্ত হয়ে থাকে সেটা হলো আপনার যে অন্যায় দৃষ্টিপাত, অর্থাৎ কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। কুদৃষ্টি থেকে আপনার কি নিজেকে হেফাজত করা, এই যে দৃষ্টি নিক্ষেপ, এই দৃষ্টির আপনার কি এই আপনার সর্বপ্রথম আমরা একটা জিনিসের স্বাদ, একটা জিনিসের বিস্বাদ বা একটা জিনিসের অনুভব সর্বপ্রথম আমরা চোখের মাধ্যমে অনুভব করি না? চোখের মাধ্যমে এটা থেকে আপনার আমার অন্তরের ভিতরে সেটা তাসির পয়দা হয়ে থাকে। অন্তরের ভিতরে কোনো ব্যক্তি আপনার কি কোনো বেগানা নারীকে দেখে যদি তার শাহওয়াত অন্তরে সেই গুনাহের যদি কাল্পনিক যদি চলে আসে, এই যে এর মাধ্যমে তার অন্তরের